এসআইআর 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 এই এসআইআরের খেলা শুরু করেছে বিজেপি সারা বাংলা জুড়ে। আসলে এই এসআইআর কিন্তু এনআরসির আর একটা রূপ। আপনারা হয়তো ভুলে গেছেন, বিজেপি কিছুদিন আগে সারা দেশ জুড়ে এনআরসি শুরু করার কথা ভেবেছিল এবং এই এনআরসিকে বাস্তবায়ন করার জন্য বিজেপি বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছিল, কিন্তু বিজেপিরা সফলতা পায়নি। কারণ কি জানেন? সারা দেশের মানুষ এই এনআরসির বিরুদ্ধে গর্জে উঠেছিল, প্রতিবাদে নেমেছিল রাস্তায়। তাই কেন্দ্র সরকার চাপে পড়ে এনআরসিটাকে কিন্তু থামাতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে সেই এনআরসির নাম চেঞ্জ করে, পরিবর্তন করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজেপির সকল নেতা নেত্রীরা মিলে পরিকল্পিতভাবে এনআরসির নামটাকে পরিবর্তন করে পরিকল্পিতভাবে এসআইআর বাংলায় লাগু করার একটা চেষ্টা কিন্তু শুরু করেছে এই বিজেপি, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মানুষ, প্রাণও গেছে কয়েকজনের। বিষয়টা খুবই জটিল এবং বেদনাদায়ক। মানুষ বিভ্রান্ততে আছে, দুশ্চিন্তাতে আছে। আমার ভোটার কার্ডে নামটা থাকবে তো? আমার ভোটার লিস্টে নামটা থাকবে তো? আমি ভারতের নাগরিক থাকতে পাবো তো? বিভিন্ন রকম প্রশ্ন মানুষের মাথায় হন করে চলেছে এবং সেই চিন্তায় মানুষ কিন্তু আতঙ্কিত, মানুষ কিন্তু সমস্যায়। তার সুবাদে কয়েকজন কিন্তু অলরেডি ইতিমধ্যে আত্মহত্যাও করে ফেলেছে। এই এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব যাচাইয়ের নামে এনআরসিকে পিছনের দরজা দিয়ে আনার একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি তথা কেন্দ্র সরকার। সত্যি যদি বিজেপি তথা কেন্দ্র সরকারের উদ্দেশ্য হতো ভারতবর্ষে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরা, তাহলে এই বিজেপি এই এসআইআর শুরু করত সীমান্তবর্তী রাজ্যগুলোতে, অর্থাৎ বর্ডার লাগোয়া রাজ্যগুলোতে এসআইআর শুরু করত। কিন্তু দেখা যাচ্ছে সেটা তারা করছে না। তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআরটাকে শুরু করেছে, অথচ বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার লাগোয়া তথা সীমান্তবর্তী লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে এসআইআর করছে না বিজেপি। বুঝতে হবে ব্যাপারটা। এমনকি আসামেও নয়, যেখানে 2026-এ বিধানসভা নির্বাচন আছে, কিন্তু সেখানে বিজেপির সরকার আছে। ভাবার বিষয়। ভাবুন বিষয়টি ঠান্ডা মাথায়, বিজেপি আসলে কি করতে চাইছে এই বাংলায়। অমিত শাহ নিজেই বলেছেন যারা ভারতবর্ষে জন্মেছে তারা ভারতবর্ষের ভোটাধিকার পাবে, আর এসআইআর নাকি অবৈধ নাগরিক চিহ্নিত করা ভোটার তালিকা থেকে বাদ, এমনকি ভারতবর্ষের মানুষকে দেশ ছাড়া করার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ এটাই সুনিশ্চিত এসআইআর হলো এনআরসির ব্যাকডোর ভার্সন। এরই মাধ্যমে আসামের বিদেশি ট্রাইব্যুনালগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বেআইনিভাবে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠাচ্ছে, যেটা কোনো রকম এখতিয়ার নেই তাদের। আবার ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর অত্যাচার, মারধর, এমনকি তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এমন অনেক ঘটনা ঘটিয়েছে বিজেপি, যা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখেছি। সোনালী খাতুনের ক্ষেত্রেও এই জিনিসটা স্পষ্ট দেখেছে ভারতবর্ষের তথা বাংলার মানুষ। সব কিছু মিলিয়ে দেখলে একটা জিনিস সুস্পষ্ট, এই এসআইআর করার নামে বিজেপি বাংলায় এনআরসি করতে চাইছে। আর বিজেপির একটাই লক্ষ্য, যারা বিজেপির বিরোধিতা করবে, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, যারা বিজেপির সাথে লড়াই করে তাদেরকে হারাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সমেত পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ যারা প্রতিনিয়ত বিজেপিকে প্রত্যাখ্যান করে যাচ্ছে, প্রতিনিয়ত বিজেপিকে ছুঁড়ে ফেলে যাচ্ছে, তাদেরকে, অর্থাৎ বাংলার সমস্ত মানুষকে, বাংলার জনগণকে চাপে ফেলার জন্য, ভয় দেখানোর জন্য এবং রাজনৈতিকভাবে বাংলাকে চাপে ফেলার জন্য, তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার জন্য এই চক্রান্ত বিজেপির। তবে আগামী দিনে আপনাদের কাছে একটা আবেদন রাখছি, এই 2026-এর নির্বাচনে বিজেপি যে হাওয়া বাংলায় সৃষ্টি করতে চলেছে বা যে হাওয়া সৃষ্টি করতে চাইছে, সেই হাওয়াতে বিধানসভা ভোটে আপনাদের জল ঢেলে দিতে হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিজেপির এই কুচক্রান্ত, সাম্প্রদায়িকতার যে রাজনীতি বাংলায় করছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি যে বাংলায় করছে, হিন্দু মুসলমানের নামে যে রাজনীতি বাংলায় করছে, বাঙালিদের উপর অত্যাচারের নামে যে রাজনীতি বাংলায় করছে, তাদেরকে ব্যালট বক্সে কড়া জবাবটা দিতে হবে, ইভিএম মেশিনে কড়া জবাবটা দিতে হবে এবং বাংলা থেকে তাদের বাংলা ছাড়া করতে হবে। যারা বাংলার
বাঙালিদেরকে বাংলা ছাড়া তথা দেশ ছাড়া করার চক্রান্ত করছে, তাদেরকে এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামী দিনে বাংলা ছাড়া করতে হবে। জয় হিন্দ, জয় বাংলা। ভালো থাকবেন সকলে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।